একটি ফলো আপ কেস আপনাদেরকে দেখাচ্ছি। এই ছেলেটির নাম হলো সজীব, বয়স হলো 30। দীর্ঘ বৎসর ধরে মানসিক রোগে আক্রান্ত ছেলেটি। অনেক ট্রিটমেন্ট হয়েছে, তেমন একটা রেজাল্ট আসেনি। অ্যালোপ্যাথিক ঔষধ ইঞ্জেকশন না করলে ওর মেন্টাল ডিসঅর্ডারটা অনেক বেশি বেড়ে যায়। ডিস্ট্রাকটিভনেস সিমটম তার চলে আসে পরিবারের সকলের সাথে মিসবিহেভ দেখা যায়। আজ দীর্ঘ 5 মাস আমার ট্রিটমেন্টে আছে। মেন্টাল ডিসঅর্ডার অনেকটাই উন্নতি, অনেকটাই ভালো আছে। তুমি কি এখন অ্যালোপ্যাথিক ওষুধ আর খাও? কি খাও? এই কথাটাই, অ্যালোপ্যাথিক ওষুধ সে আর খায় না, শুধু আমি যা দিই হোমিওপ্যাথিক ওষুধ সেটাই খায়। ভালো আছে ছেলেটি, অনেক ভালো আছে। তার পরিবার অনেক সন্তুষ্ট। 12 থেকে 14টা বছর ধরে যা ওষুধ খেয়েছে, যতটুকু রেজাল্ট আসেনি, আজকে দীর্ঘ কম সময় অর্থাৎ 12-14 বছরের তুলনায় মাত্র 5টি মাস কন্টিনিউয়াসলি আমার হোমিওপ্যাথিক ওষুধ চলছে। ছেলেটি অনেক ভালো আছে। ডিস্ট্রাকটিভনেস সিমটম নেই, মেন্টাল ডিসঅর্ডার অন্তত 60 or 70% ইমপ্রুভ আছে। স্বাভাবিক জীবনে ফিরে যেতে হতে পারে আরও 5-7 মাস কন্টিনিউয়াসলি ওষুধ চালিয়ে যেতে হবে, কিন্তু তারপরেও আশা করা যায় ছেলেটি ভালো হবে ইনশাআল্লাহ। কিন্তু 14টা বছর ধরে ইঞ্জেকশন আর ট্যাবলেটের উপর ছিল, কিন্তু ছেলেটির কোনো উন্নতি ছিল না। আজ বয়স তার 30, বিয়ের বয়স হয়ে এসেছে, অথচ ছেলেটিকে ভালো করতে পারে নাই আধুনিক চিকিৎসা ব্যবস্থা। ছেলেটি অনেক ব্রিলিয়ান্ট ছিল, অনেক মেধাবী ছিল। সে অন্য ছেলেদের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে উপনীত হয়েছিল, কিন্তু মেন্টাল ডিসঅর্ডারের কারণে ধীরে ধীরে ছেলেটি অসুস্থ হয়ে পড়ে। অ্যাগ্রেসিভ সিমটম, মুড, ডিস্ট্রাকটিভনেস, এই ধরনের অসংলগ্ন আচরণ তার ভিতরে প্রকাশ পায় যে কোনো না যে কোনো কারণে। আজ ছেলেটি সভ্য, শান্ত, শিষ্ট, ভদ্র এবং সাংসারিক। সজীব, সব মানুষের উদ্দেশ্যে তুমি একটু বলো, তুমি কেমন আছো? একটু শক্তি পাচ্ছি, আর দুর্বলতা বাড়লো, একটু বেশি শক্তি পেয়েছি, এখন পেয়েছি। এখন স্যার আমাকে ওষুধ দিবে। আমি বলছি দুর্বলতা, এখন স্যার ওষুধ দিবে, আর আমাকে ওষুধ দিলে ইনশাল্লাহ আমি সুস্থ হবো। এটাই আমি। এখন তুমি কেমন আছো? এখন ভালো আছে, আগের থেকে একটু ভালো লাগছে। ভালো লাগছে? মন টুন বা কাজকর্মে একটু শক্তি পেলো, দুর্বল হচ্ছে বলেছি স্যারকে। এখন স্যার আমাকে ওষুধ দিবি বলছে, আমি ওষুধ খাবো, আর শক্তি পাবো, সুস্থ হব, মানসিক সুস্থ হব। কোনো ধরনের পারিবারিক কাউকে গালমন্দ করা, মারধর করা, এই ধরনের কি কখনো করি নাই? আচ্ছা, তোমার মা একটা অভিযোগ দিত, বলতো যে অ্যালোপ্যাথিক ওষুধগুলা যেগুলো ছিল, মাসিক ওষুধ ইঞ্জেকশন যদি তোমাকে করা না হতো তাহলে খুব একটা খারাপ আচরণ ঘরে শুরু হয়ে যেত। এখন কি সেটা হয়? না না না, এই সে কথাটা। আমি হোমিওপ্যাথিক খাইছি। ধন্যবাদ। সেই কথাটাই আজকে আমি ভিডিওর ফোকাসে আনতে চাচ্ছি।
ছেলেটি আগের তুলনায় অনেকটা ভালো আছে। সত্য কথা বলতে 100% সুস্থ না হলেও অন্তত 60% আর 70% সে ইমপ্রুভ করছে। মাত্র 5টি মাস ট্রিটমেন্ট চলছে। এইভাবে ছেলেটি যদি আরও 5-7 মাস কন্টিনিউয়াসলি ওষুধ চলতে থাকে, আরও অনেক উন্নতি হবে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়। কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে না, কোনো ইনজেকশনের প্রয়োজন হবে না।